আকামত দিতা ওখানে আকারাতের মুরব্বী হল যার করে আসল জন্মর বাদে বুঝাই করে কই আজান দেও আজান খানটা আজান খানটা দেও এটা আজান দেওয়ার সুন্দর কুসন্তানের মা বাবার উপরে আগর মুরব্বী হলে কইছে আজান খানটা দেও আমি আর মসজিদে আসলাম তো আমার মুসল্লি বলে হুজুর দোয়া করেন আমারে ফ্লো হইছে ওদিকে যাও খানো ভাই বাড়ি না অসুবিধে ওরা হসপিটাল বললাম কয়দিন হয়েছে ওরা 3 দিন হয়ে গেছে আগামী রাত বাড়িতে নেই বললাম 3 দিন হয়ে গেছে হসপিটাল হয়েছে আগামী বুঝতেন ওরা 7 দিন দিন আকিকা হতাম বাপাই আকিকা করার সময় হুজুর বলেন একবারে আপনারা আজান দিবেন এসে আমি কি বললাম আকিকার সময় আজান হলেন আজান দিতে তো আর বিয়ার দিনে আমারে লেগে না বুঝছেন ও চালার মানুষ ওরা 7 দিন আছে 6 দিন গেছে আজান দিছেন না ওরা 7 দিন দিন আকিকার দিন দিতে চারে আমার বিয়ার দিনে দিন চারে এবারে আজানে বলতে হইছে তো ইলা পরিবর্তন হয়ে গেছে এখন বাংলাদেশ পরিবর্তন এখন দিন কোনটা জানতে হয় পরিবর্তন করতে বলতে বদলাইলা কোনো আপত্তি নাই কিন্তু ইসলামের মৌলিক যে বিষয়গুলো আছে এই মৌলিক ইসলামের যে বিষয়গুলো এই বিষয়গুলো পরিবর্তন করার মতো কোনো ক্ষমতা আছে আজকে দেখা যায় ইসলামের মৌলিক যে বিষয়গুলো ওটাও মানুষের পরিবর্তন করা যায় নমাজের মাঝে মানুষের পরিবর্তন ঘটায় আরম্ভ করে দিচ্ছে আস্তে আস্তে বন্ধ হয়ে নামাজ পড়ি মানছে আইসো নামি নিচে হাত বান্ধিয়া হানাফি মাযহাবের মানছে নাবির নিচে হাত বান্ধিয়া নামাজ পড়তে আমরা রিসাইটে বেশি করত হানাফি মাযহাবের আমরা অনুসরণ করি বিদায় আমরা ওই যে নাবির নিচে হাত বান্ধিয়া নামাজ পড়ি এখন তো তারা একটা কিতাবুল ইয়াইছো একটা হানাফি তো নাই হাম্বলি তো নাই শাফি তো নাই মালিকি তো নাই সাইরো মাযহাব মানে কোনটা দিকতে না বলে কিলা নাই দেবকা হানাফি মাযহাবের মানছে নামাজ হাত বান্ধই তাকবীরে তাহরিমা বান্ধই নাবির নিচে আর মালিকি মাযহাবের মানছে হাত বান্ধই হাত ছাড়িয়া তারা হাত বান্ধই না হাত ছাড়িয়া হাত বান্ধিয়া নামাজ পড়ো আর হাম্বলি আর শাফি এই দুই মাযহাবের মানছে তারা নাবির উপরে হাত বান্ধিয়া নামাজ পড়ো এখন তো দেওয়া যান আমরা এলাকাতে ওদের না দিলে কিছু রাইয়া বলছেন তারা আর কিতাব মালিকি তো নাই শাফি তো নাই হাম্বলি তো নাই তারা সাইবেটাই মানে কোনটা না তারা এমনে ওলা বান্ধিয়া বেঠিন তো লাল বান্ধিয়া বুঝছেন নিবুলা তারা উপরে পর্দা আমরা বড় দেখি দেওয়ার কাছে আমার নামাজের মধ্যে পরিবর্তন ঘটে আর আমার কি আমার মাযহাব বলতে কিচ্ছু নাই এটা যদি কুতুবুরে ভাই মনে করেন যে এই ছেলেকে মুনাফিক যেটা নবীর উপরেও মানবেন না চাইয়া নামাজ পড়েন না নবীর নিচেও মানবেন না যেটা বলা গেছে গুরুরে আত্মীয় নামাজ পড়েন ছেলেকে মুনাফিক কেন ইলা কোনো কুরআন হাদিসের দলিল নাই হাদিস নাই কিচ্ছু নাই কোনো মাযহাব নাই যেহেতু কোনো মাযহাব নাই কোনো দলিল নাই এটা আমরা মানতে পারি না মন করা কোনো মসলা আমরা মানি তে দেখো কাজান পরিবর্তন এখন নামাজের মাঝে এটা আবার কোনো অঞ্চলে যদি পাই আপনি তাহলে দেখবা ওদের নামাজও কি হবে জানা রবির বাজারে ট্রেন আর স্টেশনে ট্রেন দিয়ে বুঝে নিলে যে আরে কোন পাও লাগাই হবে আরে কোন পাও বাড়াইলে পাড়া রাখি দেবে তোরা বাপ ভাইকে ভাও বাড়ি দিয়ে বাড়া ওদিকে দুই ভাই নামাজ দিতে বড় ছেলে কইব যদি এর পাও লাগাই না আছে মাঝে দিন শয়তান হয় ওই মাঝে দিন শয়তান হয় আর এর ট্রেনে আর নিজে একা লম্বা স্টেশন আর একা রবি বাজার আর তার মাঝে দিন রাস্তা আকার কি আওরা হয় জানি কেন বলবে বুঝছেন ইবাই শয়তান হয় রাস্তা আকার কি আওর দেন তুলাওরা চানা রাস্তা দেন তার মাঝে দিয়ে হয় জানি কেন বলবে না কই ইবাই শয়তান হয় নমাজ পাও আপনার আইনে লেগে সাইডা মধ্যে চলে মানুষ কিছু মোটা ছোট হইলে কি পাখা হয় না তারা
বুঝছেন তো নামাজের মধ্যে পরিবর্তন ঘটা শুরু করে দিয়েছে কতদিন আগে বড় ছোট বাচ্চা একটা মোল্লারা দিয়েছিলাম ওটা ওই যে ইউটিউব থাইনে দলিল দিস্তা কোরআন শরীফের একটা আয়াত আছে ওয়ালা বাংলা গুলি সালামু আলাইকুম জারুকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাকুমুর রাসূল লাওয়াজাতুল্লাহ তাওয়াবুর রহিম কোরআন শরীফের একটা আয়াত আছে আল্লাহ বলেছেন মানুষে জুলুম করিয়া গুনাহ করিয়া যে সময় আমার অভিবর কান্দার যায় আর আমার অভিবরে লইয়া যে সময় মানুষে উসিলা করিয়া আমার অভিবর উসিলা করিয়া মানুষের যে সময় দোয়া করে আর আমার হাবিবের যে সময় মানুষ লাগি আমি আল্লাহর কাছে সুপারিশ করি নাই আমার হাবিবের সুপারিশ করার কারণে আমি আল্লাহ এই বন্দা যত বড় জুলুম করে না কেন যত বড় গুনাহ করে না কেন আমার অভিবর কাছে আমি আমার বন্দারে মাফ করে দিলে সুবহানাল্লাহ হইছে যে এই আয়াত কুরআন শরীফের যে নবীটা যে দুনিয়ায় থাকতে এই আয়াত ঠিক আছে এখন নবী মারা গেছেন বিদা এই আয়াত মানি না এই আয়াতের দরকার নাই এখন এই আয়াতের পরিবর্তন করার দরকার মানে এই আয়াতে আর প্রমাণ নাই নাউজুবিল্লাহ বদলাইতে বদলাইতে আর কুরআন শরীফের আয়াতও বদলাই কেউ পরিবর্তন আইছে তাই আমার আলোচনা আসলে ইবাদত করার কোনো উদ্দেশ্য নাই ওয়াজ নসিহত আনজাইছো দোকানপাটে তো আই বনো কই একদিন ওয়াজ অনুযায়ী কই সগীরা গুনাহ হল ধরব আল্লাহর আসমান থেকে রহমতের ফেরেশতা হলে আপনারা রহমত নাযিল করবা আইয়া যদি বই যায় তো আপনারা খেদমত যারা উবা যারা আছেন যদি দয়া করে রাগ না করেন আমি আসলে আমার বলতে শিখলে আমার বলতে শিখলে না বুঝলেন আমি আসলে আপনারা ওই এলাকার সন্তান আমার আব্বার নাম হইলে যে সৈয়দ করিম মুসাদি মানুষের আমার পাঞ্জাবি বুঝছেন নিজেও পাঞ্জাবি নামেও মানছে আমার আব্বারে ছিল তো আমার ও বাবর দোয়াও আমি অনেকে ছিলেন অনেকে ছিলেন না ওয়াজ নসিহত আলহামদুলিল্লাহ এলাকার মুরব্বী হল দোয়ায় আমার মা বাবার দোয়ায় উস্তাদ হল দোয়ায় বহুত জায়গা যাই মানুষে মায়া করুন যেটা দাওয়াত দিন ওয়াজও যাই বহুত জায়গা আপনারা দোয়ায় তবে অত্র এই এলাকা আমার এলাকা তো সর্বপ্রথম ওয়াজের মাইকো আদি কথা বলার সুযোগ আল্লাহ দান করছেন আসলে ওয়াজের দাওয়াত আছে আমার বড় ভাই হলেন সৈয়দ ইকবাল সালাম ভাই তাই আসলে জরুরি একটা কাজের আওয়াজ আছে আর এটা দিতে আমার কইছেন ফোন দিয়া বা বাড়িতে আমার কইছেন বুঝলেন আপনারা নয়টা মিলে আইছেন তো ওদের আপনারা উপাত আছেন যদি কষ্ট না হয় যদি দরকার না হয় তোমার এ বই গেলে লাভ হইব না জান্নাতের বাগান ও বিত্তরটারে বইছে ও বিত্তরটারে নবী বইছেন জান্নাতের বাগান অন্য যদি আইয়া ঢুকি যায় তাহলে লাভ হইব আল্লাহ তরফ থেকে রহমত না দিলে বহু তো বই দিতে মানে হিনো বাইরে কোনো সওয়াব হইতো না যা করবা হিনো আমাই গেলে সগীরা গুনাহ আল্লাহ মাফ করবা আর আল্লাহ গুনাহ মাফ করে দিবা আল্লাহ রহমত দিবা আল্লাহ জান্নাতের উসিলায় আল্লাহ হয়তো আপনার জিন্দেগির গুনাহে আল্লাহ মাফ করে দিবা আমিন যাই হোক আমরা আল্লাহ এমন একটা জিনিস দি বানাইছি আল্লাহ আমরা এমন একটা জিনিস দি বানাইছো যে জিনিসটা আল্লাহ আমাদের বানাইছো এমন এক নাপাক জিনিস দি আল্লাহ বানাইছো জন্মর বাদে যদি আমরা দুনিয়ায় কোনো পানি দিয়ে গোসল দেওয়ানি হয় আপনি হায়া পানি দিয়ে যদি গোসল দেওয়ানি হয় আমরা পাপ হইতাম না খুব জান্নাতি পানি দিয়ে পর্যন্ত যদি আমরা গোসল দেওয়ানি হয় তার বাদেও আমরা পাপ হইতাম না তাহলে কিলা পাপ হইব আমার নবীজি ফরমান ও দুনিয়ার মানুষ আমার আল্লাহ তোমরা এমন একটা জিনিস দিয়া দুনিয়ার জমিনও বানাইয়া পাঠাইছেন যে জিনিসটা হইল গিয়া অত্যন্ত নাপাক জিনিস দিয়া তোমরা বানাইছেন এই নাপাক তো একজন মানুষ কোন সময় পাপ হইতে পারবো রে ভাই আমার নবীজি ফরমাইছেন যে সময় দুনিয়ার মানুষের আমি নবীর উম্মতে তার জবান দ্বারা বলিলাইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ফরমান যে সময় আমার উম্মতে তার জবান দ্বারা বলিলাইব এই কলিমাটা এই কলিমা পড়া খাতিরে আমার উম্মতে আমার আল্লাহ কি জগতের সব চাইতে
নবীজি আমরা নবীজি লাগিয়া সবটার পিছনে আমরা ফুলজি একজন মানুষের দুইটা পরিচয় জানিয়া রাখেন একজন মানুষের পরিচয় লাগিয়া দুইটা আমি সংক্ষেপে মাত্র একটা হইল গিয়া ধর্মীয় পরিচয় আর একটা হইল গিয়া ব্যক্তিগত পরিচয় ব্যক্তিগত পরিচয় মানুষের দুনিয়ায় খালি সহযোগিতা করতে পারে এখানে আমার ক্ষেত্রে একটা উদাহরণ আমি দিই আমি আগে গেছিলাম মুলিবাজার খাস প্রেমনগর গেলাম না অনেক মসজিদে জুম্মা পড়া তো আইবার সময় মুলিবাজার ওই আইবার সময় ধরলেই যে বলিছি আমার মাথা টেমপ্লেট আছে তো পুলিশে ধরা বাদে বলিছিল বাস্তবায়ন এমলেট তাই আনছি না শাড়ি তো ওখানে শাড়ি না পাই না ওইটা না সাইকেল বেঞ্জানো নিচে কি সারবি এখন কয় বাড়ি জানো কোন উঠিয়া বললাম বাড়ি নাকি আমার রবিবাজার গেলাম না 8 নম্বর কয় না হইতো না ও সাবি তো আর দে অনিনা তো আর বুঝলা কিতা দেওয়া লাগে বুঝছে যখন আমি তো আর এটা দেওয়া কি রে কোন উঠিয়া বললাম বাইরে তোমার লাগা না আমারও সাসার করে বাইরে এটা পুলিশ আছে ব্যক্তিগত পরিচয়ের একটা উদাহরণ দিলাম আমার ক্ষেত্রে আমার তো সাসার করে বাইরে আমার এসআই বেলাল আমার ছিলেন না তাই তো আমরা তো সাসার করে বাইরে বললাম আমারও সাসার করে বাইরে এসআই আছে ওইসে পরিচয় লই গেল এসে উঠিয়া হয় গিয়া দাও কই আমারে জানি দিলে আর আগে তারা অতটা বলতে বুঝি দে না দেখা গেল একটা ব্যক্তিগত পরিচয়ে অনেক সময় মানুষ লাভবান হইতে পারে এর মানে আমি লাভবান হইতে পারছি না পারছি আবার ব্যক্তিগত পরিচয়ে ওই সময় যদি আমি কইতাম বলে আমি হবেন ও সাধারণ একজন মানুষের যদি নাম কইয়া কইতাম আমি আব্দুল রহমানের বুয়া বা আমার বাবার নাম বলে কইতাম আমি বুয়া ওই সময় কইলেন ও চাচা তুমি নি গৌরবে কইলেন না বরং যারা গৌরবে দ্বিতীয় ছিল তো ইল্লানে আরো হয়ে বুঝছেন নি তো ব্যক্তিগত পরিচয়ে অনেক সময় মানুষ লাভবান হইতে পারে অনেক সময় মানুষ ক্ষতিগ্রস্ত হইতে পারে আরেকটা পরিচয় ধর্মীয় পরিচয় যদি মানুষের লোক ধরাইতে পারে তাহলে এই ধর্মীয় পরিচয়ের কারণে মানুষ দুনিয়াতেও ফায়দা পাইব আখেরাতেও ফায়দা পাইব দুনিয়াতেও লাভবান হইতে পারবো আখেরাতেও লাভবান হইতে পারবো এখন দেখি খুব আসান ধর্মীয় পরিচয় আমরা লোক ধরানি দরকার আছে না আছে না ধর্মীয় পরিচয় যদি আপনি ঠিক রাখেন তাহলে মুখ দাঁড়িয়ে আসুন দাঁড়িয়ে মুরব্বী হল আসুন হ্যাঁ এটা ধর্মীয় পরিচয় মানে নাই এটা ধর্মীয় পরিচয় নাই ধর্মের তো হইয়াচ্ছে আপনি মুখ দাঁড়িয়ে রাখতা না কি তা ধর্মে হইয়াচ্ছে না ধর্ম হইয়া তো হচ্ছে আমরা মুখের বারে দাঁড়িয়ে রাখি এমনি তো দাঁড়িয়ে রাখি ঠিক না দেখি কোন কাজা যে সময় আপনার কবর শুনানি হইব এই সময় আপনার ধর্মীয় পরিচয় দিয়া কবর রাখা হইব এরা ব্যক্তিগত পরিচয় দিয়ে আপনার কবর রাখা হইব ধর্মীয় পরিচয় দিয়া কবর লাশ নামানোর সময় দোয়া করুন না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইনা নিকান যে আল্লাহ আপনারই বন্দায় আপনার নামের উপরে আর রাসূলের মিল্লাতের উপরে তার জীবনটা কাটাইছে অথচ দুনিয়ার জীবনে দাঁড়াইয়া দেখতে গেলে আমরা দেখতাম ভাই বহুত মানুষ মারা যায় নামাজও নাই রোজাও নাই কিচ্ছু নাই অথচ আমরা তারা কইয়া রাখলাম কবর বিসমিল্লাহি ওয়া আলা আল্লাহ তোমার বান্দা তোমার নামের উপরে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এবং রাসূলের মিল্লাতের উপরে তার জীবন কাটাইছে তার এটা কইয়া রাখিয়া আমরা এটা মিথ্যা কইয়ান না সত্য কইয়া মিথ্যা কইয়ান না অথচ দেখা গেছে তার জীবনের রাসূলের নামও নাই আল্লাহর নাম কিচ্ছু নাই এইটা আমরা মিথ্যা কইয়ান না তাহলে দেখা গেল আমরা ধর্মীয় পরিচয় দিয়ে আমরা কবর মানুষের রাখি না কোন বিসমিল্লাহি ওয়া আলা মন্ত্রী সাহেব হইয়া গেলাম কইনি বিসমিল্লাহি ওয়া আলা এমপি সাহেব হইয়া গেলাম কইনি যত বড় মন্ত্রী হোক আর এমপি হোক এখন কইনি দেন বিসমিল্লাহি ওয়া আলা মন্ত্রী সাহেব হইয়া গেলাম আর এমপি সাহেব হইয়া গেলাম ওই কি আর করেন যান কবর মুখান্ন কি রাখলে সদর ধর্মীয় পরিচয় স্বার্থে হইব দিন আমাদের ব্যক্তি পরিচয় হইব ধর্মীয়টা হইব না মন্ত্রী সাহেব ওদের মন্ত্রী সাহেবের কবর রাখার বাদে ওদের মুনকান নাকির কবর আইয়া কইবানি আসসালামু আলাইকুম আইবে তুমি নি কইবানি কেন কইবানি মুনকান নাকিরে কাণ্ড তোলা প্রশ্ন করবা না মার রাবুকা ওয়া দিলকা ওটা প্রশ্ন করবা না আলাদা কিছু প্রশ্ন করবা না ইয়া কইবা আইবে মন্ত্রী সাহেব নি আসসালামু আলাইকুম এটা হইয়া কিছু কইতারা বরং দেখা গেল আমরা ধর্মীয়
পরিচয়টা মূল্যবান না মূল্যবান না মূল্যবান। যাই হোক, ধর্মীয় পরিচয়টারে যদি কোনো মানুষের লক্ষ্য রাখতে পারে তাহলে এই মানুষের নামাজ কোনোদিন বাদ দিতে পারছো না। মিশা মারতে পারবো, সুতরগুলি করতে পারবো, দুগুতি মার লাগাইতে পারবো, বিচার করিয়া হক ছাড়া অন্যায় কোনো বিচার করতে পারবো পারতো না। কেন? যে ধর্মীয় পরিচয়টারে যদি লক্ষ্য রাখতে পারে তাহলে মনে করবো হায় রে আমার ধর্ম একটু নিষেধ দিছে। আজকে দেখা যায় হিন্দু এটি ধর্ম মানে কিন্তু মুসলমানের ধর্ম মানে না। মাগরিবর আজান হইলে আল্লাহ হিন্দু আর হিন্দু এটি তুলসী গাছ চলে দি গিয়া নয় একবার নয় গিয়া বস্তু তাহলে দেখা যায় হে ধর্মীয় তারে মানেন না মানেন না। এক ব্যক্তি হিন্দু এক ব্যক্তি মুসলমান যদি এক রাস্তা পায় আটকে যায়, মসজিদও আজান হয়েছে কিন্তু মুসলমান মসজিদ ফালাইয়া চলে যায় গিয়া আজানের সময় মসজিদও ঢুকে না, কিন্তু হিন্দু এক ব্যক্তি যদি তার মন্দিরও আগে যায় তার মন্দির দেখলে বাধ্যতামূলক তার আটকান্তা দিয়ে মন্দিরকে সম্মান করে যায়। দেখেন যেমন তা আসামি না ওটা আসামি না নিকেন। তাহলে দেখা গেল আমরা ধর্মীয় পরিচয়টারে আমরা লক্ষ্য রাখলাম, আমরা ধরালাম আমরা ব্যক্তিগত পরিচয়। ব্যক্তিগত পরিচয় জানিয়ে রাখবেন খালি দুনিয়ার সাহায্য করবো, আখেরা তো কোনো সাহায্য করছো না। যাই হোক রজবর চান আল্লাহ মেয়েরাজ মিশন নবীরে আরে মিশন আল্লাহ নবীরে মিশন মেয়েরাজ মেয়েরাজ মানুষ অনেক আনি মরলে অস্বীকার করবে। কোন দিয়ে উঠিয়া হলেন সাত আসমানের উপরে আগুন আছে, আগুনের উপরে দিয়ে নবীকে লাগিলা, আগুনের উপরে দিয়ে খেয়া পারবে নবীকে লাগিলা, সে তো নবীকে লিখে দাও। সে তো দেখা গেলাম উঠেছে তারা বলছেন সাত আসমানও আল্লাহ রসুলের মেয়েরা হয়েছে, আর সে আজিম দিয়ে আর মেয়েরা হয়েছে। আপনারা দেখি বলবেন সাত আসমানের উপরে আল্লাহ রসুলের মেয়েরা হয়েছে কিনা আল্লাহ আর সে আজিম উপরে গিয়ে আল্লাহ মানে মোলাকাত হয়ে আল্লাহ রসুলের মেয়েরা করছেন কোনটা? আর সে আজিমকে মেয়েরা করছেন না। হ্যাঁ দেখা যায় ইনোর মাত্রে দুইটা প্রশ্ন, এই প্রশ্ন দুইটা উত্তর আমি দেখাইতে পারি। একটা মোমবাতিরে যদি আপনি অন্য জ্বালাই আর জ্বালাইয়া যদি রাখেন রাখার বাদে দ্রুত গতিতে যদি আপনি আঙ্গুলটারে বারবার নেওয়ানা করেন তাহলে নেওয়ানা রাখতে নেই, মোমবাতির আগুনের যদি নেওয়ানা রাখতে নেই দ্রুত গতি, কিন্তু আস্তে আস্তে নিলে আঙ্গুলো বেতা রাখবো জ্বলি যাইব। হয়তো আল্লাহ দয়া করছেন আল্লাহ রসুলের বুরাকর মাধ্যমে এমন এক গতিতে আগুনের উপরে দি আর সে আজিমও তুলিয়া নিছর যে আগুনে ঢেলে পাইছেন আমাদের সময় হইতে পারে না। আর একটা গতি আমি দেখাইতাম পারি যে ইব্রাহিম নবীর যে সময় নমরুদে আগুনে জ্বালাইছিলেন, আগুনে জ্বালাইছিলেন, আগুনে জ্বালানোর পরে ইব্রাহিম নবী জ্বলে গেছিলেন না বাঁচিয়ে আসলেন, জ্বলে গেছিলেন না জ্বলে গেছিলেন বাঁচিয়ে আসলে তো বাঁচলা যদি ও আগুনের মাঝে কিতাব 40 দিন যায় না আগুনের মাঝে 40 দিন মাঝে আগুন চলে পারে। এই 40 দিন ইব্রাহিম নবী আগুনের মাঝে জ্বালাই যে জ্বালাইবার ক্ষমতা আল্লাহ, পুরাইবার ক্ষমতা আল্লাহ, বাঁচানোর ক্ষমতাও আল্লাহ। নমরুদের সময় আগুনে জ্বালাইছে ইব্রাহিম নবী। আমার ভাই নমরুদে আপনি কোন বানাইয়া আল্লাহর খলিল ইব্রাহিমকে আগুনের মাঝে ফেলাই দিল। গাছের রশি ধরিয়া নমরুদের বাইরে ওখানে টানতে থাকেন। ও সময় ছাড়িয়া দেখুন ইব্রাহিম আলাইহিস সালামের ও সময় ছাড়িয়া দেখুন যে তার বাপেও আইয়া বুঝলেন আপনার ইয়র দড়ি ঠানোরা রশিদ দড়ি ঠানোরা তার বাপে বুঝে নিয়ে রয়েছে দুনিয়ার উল্টা ফুয়া বিপদও বললে বাপের দিয়া ফুয়ারে বিপদ থেকে উদ্ধার করুন নিনা আরো ওজন বিপদও ভালো উদ্ধার করুন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কিতা আছে? তারেক আসর না তারেক। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম আছে আসর তারেক। আগর লাগছে আমার কোরআন শরীফ আয়াত হইল বিয়ান ইদে ক্বালা ইব্রাহিম লিআবিহি আদার। কোরআন শরীফ প্রমাণ করে দেন ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম আছে আসর। এটা হচ্ছে খেনে আসর ডাক্তার যেমন যারা আমরা রিস্কা চালিয়ে গেলে আপনার অভিজ্ঞতা
কিটা কই রিস্কাওয়ালা কই জানি কলা বেচে চারে টাকা ও কলাওয়ালা সানাসুর বেচে কই ও সানাসুর বল তার নাম সানাসুর তার নাম কলাওয়ালা নি তার নাম রিস্কা নি বুঝা গেল রিস্কা চালানো দিকে জানবে রিস্কাওয়ালা হয়ে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ইব্রাহিম আলাইহিস সালামের বাপে মূর্তির ব্যবসা করতা আর একটা মূর্তি তার লোকে সবসময় থাকতো যে মূর্তিটার নাম হইল গিয়ে আজর ও আজর মূর্তিকে সবসময় তার লোকে থাকতো যেটা মানুষের থাকতে তাহলে আজর হইয়া ডাক্তার আল্লাহ ওই মানুষে তোমার আজর করার আমি আর ওরকম হয়ে দিতাম ঠিক না আল্লাহ ইব্রাহিমের মতো দিচ্ছে আজর হইয়া যে সময় ইব্রাহিম নবীর বাবা রশিদের থাকতে আল্লাহ করে ইব্রাহিমের ডাকি কই আল্লাহ দুনিয়ার সন্তান হল বিপদ বললে বাবা নাই সন্তানদের বাঁচাইল লাগি আমার মা আমার বিপদের সময় হইল না আমার বাবা হইল না আল্লাহ এখন জানি তুমি মনি ছাড়া আমি ইব্রাহিমে আপনি কুন্ডু তোরে বাঁচানোর ক্ষমতা নাও ও সময় ইব্রাহিম আমি তুমি যদি আমাদের হুকুম দেও তাহলে আমার শহর ছোট ডানা লড়াই দিছ আমার ডানা দিয়ে নমরুদের আগুনের মাঝে গন্ধে বাড়ি মারবো আগুনের পরে পানি করি লাইব আল্লাহর খলিল ইব্রাহিমে বলল ও ইব্রাহিম তোমারে যে আল্লাহ বানাইছেন আমার আল্লাহ বানাইছেন আমার আল্লাহ যদি চাই ইচ্ছা হয় আমার আল্লাহ যে আমি নমরুদের আগুনের মাঝে জ্বললে যদি আমার আল্লাহ খুশ হই একবার না 1000 বার না 1 কোটি বার বারবার আমি এই নমরুদের আগুনের মাঝে জ্বলতে রাজি আছি কিন্তু তুমি জিব্রাইলের কোনো সাহায্য আমার কোনো দরকার আল্লাহ ইব্রাহিম নবীর উপরে খুশ হয়ে গেলাম আল্লাহ দাদি কোন কুলনা ইয়া রুকুনি বারদান সালামান আলা ইব্রাহিম রাজি বাজারে আল্লাহ এখন দাদি কোন আগুন তুমি সাবধান ও আগুন তুমি সাবধান হয়ে যাও আমার ইব্রাহিম নবী তুমি শান্তি